তা আমরা মৃত্তিকার নমুনা বিশ্লেষণের জন্য আমরা মাটি সংগ্রহ করেছি। এখানে যে মাটি রয়েছে এই মাটিকে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুরে প্রেরণ করব। এখন আমরা প্রেরণের ক্ষেত্রে আমরা একটা ছক পূরণ করেছি। এখানে আমরা আমাদের স্টাফের নাম, কৃষকের নাম দিয়েছি, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, বর্তমানে শস্য কি আছে আমাদের, যেমন এই জমিটা পতিত ছিল, তারপর সম্ভাব্য কি কি আমরা করব, আমরা সবজি করব 3 সিজনে, এটা আমরা দিয়েছি। এখানে মৃত্তিকার নমুনা সংগ্রহের তারিখ, ভূমি শ্রেণী, অর্থাৎ এটা মাঝারি উঁচু জমি, মৃত্তিকার বুনট, এটা বেলে দোআঁশ মাটি, এই সব কিছু আমরা দিয়ে এটা আমাদের একটা টেক বা ছক। এই ছক আমরা এখন এরকম ভাঁজ করে ট্যাগটা রাখবো এবং আরেকটা পলিথিনের মধ্যে ঢোকাবো এবং ট্যাগটা রাখবো দুটা পলিথিনের মাঝে রেখে আমরা এটা মুখ বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর উপকেন্দ্রে পাঠাবো। সেখানে মাটির নমুনাগুলো বিশ্লেষণ করে কি পরিমাণ সার আমাদের দিতে হবে এই প্লটে সেইটা নির্ধারণ করে দিবে এবং একটা সার সুপারিশ কার্ড প্রদান করবে। সেই অনুযায়ী আমরা সার দিয়ে আমরা আমাদের ফসল শুরু করব।